সকল বাইনারি ট্রেডার আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও এসডি রিলিয়েবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আরেকটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে উপস্থিত হয়েছি। যেই স্ট্র্যাটেজিটির নাম হচ্ছে পুল ব্যাক স্ট্র্যাটেজি। আজকে যে স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে পুল ব্যাক স্ট্র্যাটেজি। যে এখানে দেখতে পাচ্ছেন পুল ব্যাক স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো এই পুল ব্যাক স্ট্র্যাটেজি এটা কিন্তু বাইনারি ট্রেডের জন্য মূলত আমি কোটেক্সে ট্রেড করি, যার কারণে কোটেক্সের কথাটা একটু বেশি করে বলবো আপনাদেরকে। আপনারা যারা কোটেক্সে ট্রেড করে থাকেন তাদের জন্য খুবই পাওয়ারফুল একটি স্ট্র্যাটেজি। অন্য অন্য ইয়েতেও কিন্তু আপনারা করতে পারেন, অন্য ট্রেডিং ওয়েবসাইটেও কিন্তু আপনারা এটাকে কাজে লাগাতে পারেন, কিন্তু আমি মূলত কোটেক্সে যেহেতু আমি ট্রেড করি সেই কারণে আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আপনারা কোটেক্সে যারা কোটেক্সে ট্রেড করে থাকেন তাহারা এই ভিডিওটি একবারে পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়া পুরো ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনারা কোটেক্সে দীর্ঘদিন ধরে যেই লস করেছেন সেই লসগুলোকে রিকভার করার মতো একটা সাজেশন কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তাই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের উইন রেশিও আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। তার সাথে আরেকটি কথা বলবো, আজকে এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি দেখার পরে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। কোনো পরামর্শ যদি থেকে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে আমি আর সময় নিচ্ছি না, চলে যাচ্ছি মূল পর্বে। এখন এই স্ক্রিনের উপরে আপনারা যেই পিকচারটি দেখতে পাচ্ছেন এই পিকচারটি কিন্তু একটা হাতে আঁকা পিকচার, আমি কিন্তু হাতে এঁকেছি। এখন এইটি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বুঝে দেওয়ার জন্যই কিন্তু হাতে আঁকানো। এখন এই বিষয়টা এটাকে আমি কেন এইভাবে আঁকিয়েছি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আমরা কি জানি যে আমরা মার্কেটটাকে আগে ইন্ডিকেট করতে শিখব, তারপরে আমরা মার্কেটে ট্রেড করব এবং কোন পজিশনে ট্রেড করব সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমরা সর্বপ্রথম কি জানবো বা আমরা প্রত্যেকে জানি, তারপরে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। মার্কেট হচ্ছে তিন প্রকার, একটু ওয়েট করেন। মার্কেট হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, আর একটি হচ্ছে সাইডওয়েজ মার্কেট। মার্কেট হচ্ছে তিন প্রকার, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, আর একটি হচ্ছে সাইডওয়েজ মার্কেট। তো আজকে যেই স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি সেটি হচ্ছে পুল ব্যাক স্ট্র্যাটেজি। এই যে পুল ব্যাক স্ট্র্যাটেজি, এই পুল ব্যাক স্ট্র্যাটেজিটাকে আপনি কোন মার্কেটে কাজে লাগাবেন? তো সেই সুবাদে আমি বলবো যে এই পুল ব্যাক স্ট্র্যাটেজিটাকে আপনি এক নাম্বার হচ্ছে আপ ট্রেন্ড, দুই নাম্বার হচ্ছে ডাউন ট্রেন্ড। আপনি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই পুল ব্যাক স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে আপনি অর্ডার নিতে পারবেন, তাহলেই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। তো এখন দেখেন যে এইখানে যে ছবিটি আপনারা দেখতেছেন, এটা নিঃসন্দেহে একটি আপ ট্রেন্ড মার্কেট। এই আপ ট্রেন্ড মার্কেটে আপনারা পুল ব্যাকটা কিভাবে ইন্ডিকেট করবেন? তো দেখেন এখানে কিন্তু আমি ছবি অলরেডি এঁকিয়ে রেখেছি। এই যে মার্কেট কিন্তু এখান থেকে আপে যাওয়া শুরু করছে। শুরু করার পরে এইখান থেকে মার্কেটটি আবার ডাউনে চলে আসছে। ডাউনে আসার পরে এটাকে আবার এই লাইনটাকে ব্রেক করে কিন্তু এই জায়গায় গিয়ে আবার মার্কেটটি কিন্তু ডাউনে চলে আসছে। এখন কথা হলো, যখন মার্কেট আপের দিকে যেতে শুরু করবে তখন উপরের অংশটাকে আমরা কি বলবো? হায়ার হাই। উপরের অংশটাকে বলবো আমরা হায়ার হাই, যেখান থেকে মার্কেটটা ব্যাক করলো সেটাকে বলবো হায়ার হাই, আর যেটা নিচে এসে টাচ করে নিচের থেকে আপে যাচ্ছে সেটাকে বলবো আমরা লোয়ার হাই। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড সেই ক্ষেত্রে আমরা উপরের অংশটাকে বলবো হায়ার হাই আর নিচের অংশটাকে বলবো লোয়ার হাই।
তো এখন হায়ার হাই এবং লোয়ার হাইয়ের কাজটা কি সেটা আমরা বুঝবো। যখন যখন মার্কেট নিচে থেকে উপরে যাওয়া শুরু করলো, যাওয়ার পরে যেইখান থেকে মার্কেটটি ব্যাক করলো, এই যে এখান থেকে মার্কেট ব্যাক করলো, এই যেখান থেকে ব্যাক করলো সেখানে আমরা একটা কিন্তু হরিজন্টাল লাইন টেনে রেখেছি। দেখেন এই যে হরিজন্টাল লাইনটা একটা টানা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবেই একটা লাইন টানবেন। টানার পরে যখন দেখবেন যে এই যে এখানে আপনি হরিজন্টাল লাইন টানছেন, এখান থেকে মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে মার্কেট এই পর্যন্ত চলে গেল। এখন আপনার লক্ষণীয় বিষয়, এখান থেকে যদি ব্যাক করে নিচের এই লাইনটাকে যদি এসে টাচ করে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এরপরে যেহেতু মার্কেট মানে নিচের থেকে উপরে উঠতেছে, সেহেতু এইখানে যখন টাচ করবে তখন পরের ক্যান্ডেলটি আবার আপে যাওয়ার চেষ্টা করবে। সেই সুবাদে আমরা এখান থেকে আপে অর্ডার নেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু আমরা এখন দেখতেছি পুল ব্যাক মার্কেট স্ট্র্যাটেজি, সেহেতু এখানে পুল ব্যাকের কিন্তু দুটা পার্ট আছে। একটা হচ্ছে সাধারণ পার্ট আর একটা হচ্ছে ভ্যালিড পার্ট। তাহলে এইটি হচ্ছে এই ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাধারণ পুল ব্যাক মার্কেট। এটা হচ্ছে সাধারণ পুল ব্যাক মার্কেট। আর একটি মার্কেট আছে, আর মানে পুল ব্যাকের আর একটা স্ট্র্যাটেজি আছে, সেটাকে বলা হয় ভ্যালিড পুল ব্যাক মার্কেট। তো আমরা সর্বদা চেষ্টা করব এই সাধারণ পুল ব্যাকটাকে অ্যাভয়েড করে যদি আমরা ভ্যালিড পুল ব্যাকটাকে ইন্ডিকেট করতে পারি, তাহলে সেখানে আমাদের উইন রেশিও আরো ভালো থাকবে। তাই আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি ভ্যালিড পুল ব্যাকে। তো ভ্যালিড পুল ব্যাকের একটা ছবি অলরেডি আমার তৈরি করা আছে, আমি সেখানে নিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে দেখেন যে এইটি হচ্ছে ভ্যালিড পুল ব্যাক মার্কেট স্ট্র্যাটেজি। এটা হচ্ছে ভ্যালিড পুল ব্যাক স্ট্র্যাটেজি। তো এখন এই ভ্যালিড পুল ব্যাক স্ট্র্যাটেজিটা আমরা কিভাবে ইন্ডিকেট করব এবং কিভাবে মার্কেটে এর উপরে অর্ডার নিব। তো এখন দেখেন এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটি নিঃসন্দেহে একটা ডাউন ট্রেড মার্কেটের ছবি। আপনারা অবশ্যই জানেন যে যখন কোনো মার্কেট ডাউনে আসা শুরু করে, কোনো ক্যান্ডেল যখন পরপর ডাউনে আসতে শুরু করবে, তখন অবশ্যই সেটি হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে মার্কেট ডাউনে আসতেছে, এই যে যখন ডাউনে আসা শুরু করবে, তখন আপনার লক্ষণীয় বিষয় হলো এখানে মিনিমাম 3টা রেড ক্যান্ডেল হতে হবে। ডাউন ট্রেন্ডে আসার সময় মিনিমাম 3টা রেড ক্যান্ডেল আপনাকে দেখতে হবে। এর বেশি হলে কোনো অসুবিধা নাই, কিন্তু মিনিমাম 3টা রেড ক্যান্ডেলের পরে মার্কেট যদি রিভার্স করে এই ধরনের একটা গ্রিন ক্যান্ডেল যদি তৈরি করে, তখন আপনি কি করবেন, এই ধরনের গ্রিন ক্যান্ডেল যখন একটা তৈরি হবে, মানে পরপর সর্বশেষ যেই রেড ক্যান্ডেলটি, এই পরপর তিনটা রেড ক্যান্ডেল বা 4টা 5টা 7টা 10টা যতটাই হোক না কেন, সর্বশেষ তিনটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। সর্বশেষ যেই 3টা রেড ক্যান্ডেল আপনি দেখতেছেন, এই সর্বশেষ ক্যান্ডেল কোনটা? সর্বশেষ ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেল কিন্তু এইটা। এই ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আপনার কাজ হচ্ছে সর্বশেষ যেই ক্যান্ডেলটি, সেই ক্যান্ডেলের পিন বরাবর একটা হরিজন্টাল লাইন টানা। যদিও এখানে আমি এমনিতেই হাতে টেনে রেখেছি, মার্কেটে আপনারা একটা হরিজন্টাল লাইন টেনে নেবেন। এই যে মার্কেটে মানে সর্বশেষ রেড ক্যান্ডেলের পিন বরাবর একটা হরিজন্টাল লাইন টানবেন। টানার পরে যদি দেখা যায় যে এই সর্বশেষ রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যদি এই লাইনটাকে ব্রেক করে, যদি উপরে ওঠার পরে যদি এই হরিজন্টাল লাইনের নিচে এসে শেষ করে বা উপরেই শেষ করে, বা হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে নিচে এসে যদি শেষ করে, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী আর একটা রেড ক্যান্ডেলের জন্য। যখন এই গ্রিন ক্যান্ডেলের পরে যখন এই পুল ব্যাক, মনে করেন যে এই পজিশনটাতে আপনি একটা হরিজন্টাল লাইন
জানলেন। এই লাইনটাকে ব্রেক করে যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে, রেড ক্যান্ডেলও হতে পারে। এই যে পুল ব্যাকের এই পজিশনটাকে ব্রেক করে যদি উপরে ওঠার পরে নিচে এসে শেষ করে একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা অপেক্ষা করব আর একটা রেড ক্যান্ডেলের জন্য। এই যে আর একটা রেড ক্যান্ডেল যখন আমরা দেখতে পাবো, সাথে সাথে আমরা একটা ডাউনে অর্ডার নিয়ে নিব, সাথে সাথে আমরা এখানে কিন্তু একটা ডাউনে অর্ডার নিয়ে নিব, এবং এই অর্ডারটা উইন পাওয়ার পার্সেন্টেজ 90%-এর উপরে। আশা করি আপনাদেরকে কথাটা ক্লিয়ার বোঝাতে পেরেছি। এটি হচ্ছে ভ্যালিড পুলব্যাক স্ট্র্যাটেজি। তাহলে ভ্যালিড পুলব্যাক স্ট্র্যাটেজি বুঝতে গেলে কি হবে, আমাকে সর্বপ্রথম একটা ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করতে হবে। যদি ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে সর্বশেষ তিনটা রেড ক্যান্ডেলের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেই গ্রিন ক্যান্ডেলটি যদি এই সর্বশেষ রেড ক্যান্ডেলের পিনটাকে ব্রেক করে উপরে গিয়ে যদি নিচে এসে শেষ করে, তাহলে আমরা পরবর্তীতে একটা রেড ক্যান্ডেলের অপেক্ষা করব। একটা রেড ক্যান্ডেল যদি তৈরি হয় তাহলে তার পরবর্তীতে আমরা ডাউনে একটা অর্ডার নিয়ে নিব। এটি হচ্ছে ভ্যালিড পুলব্যাক ডাউন ট্রেন্ড মার্কেটের স্ট্র্যাটেজি। এখন ডাউন ট্রেন্ড মার্কেটের আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো, ডাউন ট্রেন্ড মার্কেটের আরেকটা ছবি দেখাবো, সেটাতে আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এই ছবিটা দেখেন, এখানে আমি কি বলেছিলাম আগের ছবিটিতে, যখন কোনো মার্কেট ডাউনে আসা শুরু করবে, এই যে এভাবে ডাউনে আসতেছে, এইভাবে ডাউনে আসতেছে, ডাউনে আসতে আসতে সর্বশেষ আমি বলেছি মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটা রেড ক্যান্ডেলের পরে আরেকটি ক্যান্ডেল তিনটা রেড ক্যান্ডেলের পরে আমরা এই যে এই পজিশনে, তিনটা রেড ক্যান্ডেলের পরে আমরা এই পজিশনে একটা হরিজন্টাল লাইন টেনে নিব, মানে 3 নাম্বার রেড ক্যান্ডেলের পিন বরাবর একটা হরিজন্টাল লাইন টানবো। এই হরিজন্টাল লাইনটা টানার পরে যদি পরের ক্যান্ডেলটি এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে উপরে গিয়ে আবার নিচে এসে যদি শেষ করে, এই পজিশনে যদি শেষ করে, তাহলে পরবর্তীতে আমরা ডাউনে একটা অর্ডার নিয়ে নিব। এটি হচ্ছে পুল ব্যাক। এই যে উপরে যাওয়ার চেষ্টা করেছিল এই মার্কেটটি, কিন্তু এই ক্যান্ডেলটি উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু উপরে যেতে পারেনি। এই যে আগের এই ক্যান্ডেলের লিকুইডিটিটা নিয়ে কিন্তু নিচে চলে আসছে, তার মানে পুল ব্যাক করছে। এটাকে ভ্যালিড পুল ব্যাক বলা হয়। যখন এইভাবে পুল ব্যাক করে নিচে চলে আসবে, যদি এটা রেড ক্যান্ডেল হয়, যদি আসে শেষ করে, তাহলে সাথে সাথে আমি ডাউনে একটা অর্ডার নিব। আর যদি এই ক্যান্ডেলটি যদি গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে আমি পরবর্তীতে আর একটা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতাম। এখানে আমি আর একটা রেড ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতাম। যদি এইটা গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে আমি পরবর্তীতে একটা রেড ক্যান্ডেলের অপেক্ষা করতাম। যদি ওই গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল হতো, তারপরে আমি ডাউনে অর্ডার নিতাম। আশা করি আপনাদেরকে কথাটা আমি বোঝাতে পেরেছি। এখন আমি দেখাবো আপনাদেরকে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আপ ট্রেন্ড মার্কেটে একটা ভ্যালিড পুলব্যাকের ছবি দেখেন। এইটি হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট, এই পুরাটাই একটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট। এইখান থেকে শুরু করে আপে যাচ্ছে, যাওয়ার পরে আমি কিন্তু আগেই বলেছি যে মিনিমাম তিনটা ক্যান্ডেল, আপের ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল, ডাউনের ক্ষেত্রে রেড ক্যান্ডেল, মিনিমাম তিনটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি এই ধরনের একটা রেড ক্যান্ডেল তৈরি করে, এবং এই রেড ক্যান্ডেলটি যদি, আমি আবারও বলে নিচ্ছি, পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পরে সর্বশেষ গ্রিন ক্যান্ডেলের নিচের অংশে
এই যে এইখানে পিন ছেড়ে এখানে পিন ছেড়ে উপরে উঠছে, তো এই পিন বরাবর আমরা একটা হরিজন্টাল লাইন টানবো, যেটা কিন্তু অলরেডি আমি টেনে রেখেছি। এখন পরবর্তীতে আরেকটি ক্যান্ডেল তৈরি হয়, যেমন এই যে এটা হচ্ছে রেড ক্যান্ডেল তৈরি হলো, এটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে এই পর্যন্ত নিচে আসলো, নিচে আসার পরে আপে গিয়ে শেষ করলো। আপে গিয়ে যদি শেষ করে, এই যে লাইনটা, এই যে নিচের যে হরিজন্টাল লাইনটা আমি টেনে রেখেছি, এই হরিজন্টাল লাইন যেটা আমি টেনে রেখেছি, এই লাইনটাকে ব্রেক করে নিচে এসে উপরে গিয়ে যদি শেষ করে, তার মানে এটাই হচ্ছে পুল ব্যাক। এখানে মার্কেট নিচে আসার চেষ্টা করেছিল, মার্কেটটিকে নিচে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু নিচে নিয়ে আসতে পারেনি, এইটাকে উপরে নিয়ে যখন চলে গেল, তখন এটা হচ্ছে পুল ব্যাক করলো, মানে নিচে আসার চেষ্টা করেছিল কিন্তু নিচে আসতে পারেনি। এখন এই ক্যান্ডেলটি যদি গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে আমরা সাথে সাথে এই ক্যান্ডেলের পরেই আমরা আপে একটা অর্ডার নিতাম, যেহেতু এটা রেড ক্যান্ডেলে শেষ করছে, সেহেতু আমাকে অপেক্ষা করতে হবে আর একটা গ্রিন ক্যান্ডেলের। এই রেডের পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তীতে আমি অর্ডার নিব আপে। এই গ্রিন ক্যান্ডেলের পরে আমার এই ক্যান্ডেলে অর্ডার। এটি হচ্ছে ভ্যালিড পুল ব্যাকের স্ট্র্যাটেজি। আশা করি আপনাদেরকে আমি কথাটা বোঝাতে পেরেছি। আমি আবারও একবার পরিষ্কার করে বুঝে দিতে চাই, সেটি হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মিনিমাম তিনটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, এবং এই রেড ক্যান্ডেলটি যদি সর্বশেষ গ্রিন ক্যান্ডেলের পিনটাকে ব্রেক করে নিচে এসে যদি আবার উপরে গিয়ে শেষ করে, তাহলে যদি এটা রেড ক্যান্ডেলে শেষ করে, তাহলে আমরা একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষা করব। এই গ্রিন ক্যান্ডেলটি হওয়ার পরে আমরা আপে একটা অর্ডার নিব। যদি এই ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেলে শেষ করত, এই ক্যান্ডেলটির নিচে আসার পরে এই যে রেড ক্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রেড ক্যান্ডেলটি যদি এখানে রেড না হয়, এটা আরো উপরে গিয়ে যদি শেষ করত, তাহলে অবশ্যই আমরা জানি মার্কেট যেখান থেকে ওপেন হয়, এই যে মার্কেটটি কিন্তু এই ক্যান্ডেলটি কিন্তু এখান থেকে ওপেন হয়েছে, হওয়ার পরে নিচে এসে শেষ করছে, যার কারণে এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে। এটা যদি এই পজিশনে শেষ করতো, তাহলে কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল হতো। যদি এই ক্যান্ডেলটি যদি গ্রিন ক্যান্ডেলে শেষ করতো, তাহলে আমরা সাথে সাথেই আপে একটা অর্ডার নিয়ে নিতাম। যেহেতু এটা রেড ক্যান্ডেলে শেষ করছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। এই যে গ্রিন ক্যান্ডেলটি তৈরি হলো, এই গ্রিন ক্যান্ডেলটি তৈরি হওয়ার সাথে সাথে আমি নির্দ্বিধায় আপে একটা অর্ডার নিয়ে নিব। আশা করি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আরো ভিডিও বানাবো, না হলে আপনাদের সাথে ডিরেক্ট কলে কথা বলে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। আবারও পরবর্তীতে আরো পাওয়ারফুল কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকে বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।